জুলাই আগস্ট আমাদের মনে করিয়ে দেয় করুণ স্মৃতির কথা। এই মাসে অকালে কত প্রাণ যে ঝরেছে বাংলার মাটিতে, তার সাক্ষী এদেশের মানুষ, পাখি, মাটি, বাতাস সব। তবে যে সরকারের গোলামির শিকার এই নিষ্পাপ প্রাণগুলো, সেই সরকারই আজ ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো? কেনই বা হলো সরকার পতন? 2018 সাল, শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির সব কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে। 3 বছর পর 2021 সালে ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদুল ইসলাম সহ 7 জন। রিটের পর হাইকোর্ট রুল জারি করেন। আরও 3 বছর পর 2024 সালের 5 জুন সেই রুলের ভিত্তিতে দেয়া হাইকোর্টের রায়ের এক ঐতিহাসিক ঘটনার সূচনা হয়। রায় প্রকাশের পর ছাত্র জনতার আন্দোলনের শুরু হয়, যা মাত্র 2 মাসের ব্যবধানে শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে শেষ হয়। 5 আগস্ট 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়। 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই পুরো ঘটনার সূত্রপাত হয়েছিল 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির সব কোটা বাতিল করে পরিপত্র জারি করা নিয়ে। 2021 সালে মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদুল ইসলাম সহ 7 জন হাইকোর্টে রিট আবেদন করেন। একই বছরের 7 ডিসেম্বর হাইকোর্ট ওই রিটে রুল জারি করেন। এরপর 2024 সালের 5 জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি হিজিন হায়াতের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। সে রায়ে কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে যত দ্রুত সম্ভব নতুন পরিপত্র জারি করার নির্দেশ দেওয়া হয়। রায়ের পর জুলাই মাসের শুরু থেকে শিক্ষার্থীরা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনে নামে। শুরুতে মিছিল, মানববন্ধনের মতো কর্মসূচি থাকলেও পরে বাংলা ব্লকেট নামে দেশব্যাপী অবরোধ শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলনকারীরা শুরুতে 4 দফা দাবি আন্দোলন করলেও পরে তা 1 দফায় কেন্দ্রীভূত হয়। তাদের দাবিতে বলা হয় সব গ্রেডের সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে আইন পাশ করতে হবে। প্রথম দিকে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যায়নি, কিন্তু আন্দোলনের তীব্রতা বাড়ার পর 10 জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেন। পরদিন রায়ের সংক্ষিপ্ত আদেশ প্রকাশিত হয় এবং 14 জুলাই পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। 14 জুলাই এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতেই ফয়সালা করতে হবে। একই সঙ্গে তার একটি রাজাকার সংক্রান্ত বক্তব্য আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। পরদিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এর জেরে সারা দেশের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। 16 জুলাই সড়ক অবরোধের সময় পুলিশের গুলিতে ও ছাত্রলীগের হামলায় রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ 6 জন নিহত হয়। পরদিন বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়। সরকার সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। 17 জুলাই সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হাসিনা বলেন, আমি বিশ্বাস করি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। এ সময় শেখ হাসিনা দেশ জুড়ে সংঘাতের বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন এবং সর্বোচ্চ আদালতে রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের বলেছেন, সেখানে ছাত্র সমাজ ন্যায় বিচার পাবে বলেই তার বিশ্বাস। কিন্তু শেখ হাসিনার এই আহ্বানে সাড়া না দিয়ে 18 জুলাই সারা দেশে শাটডাউনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। তাদের এই কর্মসূচিতে প্রায় অচল হয়ে পড়ে সারা দেশ। এ সময় দেশের বিভিন্ন স্থানে নিহত হন 41 জন। 18 জুলাই দুপুরে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্দোলনকারীরা চাইলে সরকার আলোচনায় বসতে প্রস্তুত। আমরা কোটা সংস্কারের বিষয়ে নীতিগতভাবে একমত। তিনি বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি 21 জুলাই এগিয়ে আনা হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত কয়েকদিনের সংঘাত ও প্রাণহানির সার্বিক ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতেও প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে। তবে আইনমন্ত্রীর বক্তব্যের পর থামেনি আন্দোলন। এক পর্যায়ে সরকার মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়।
ফলে ইন্টারনেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় পুরো বাংলাদেশ। এরপর 18 জুলাইও ব্যাপক প্রাণহানি ঘটে। এমন প্রেক্ষিতে সেদিন রাত 12টা থেকে দেশজুড়ে কারফিউ জারি করে সেনাবাহিনী নামানো হয়। কারফিউয়ের মধ্যেই 21 জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে কোটা ব্যবস্থার নতুন বিন্যাস ঠিক করে দেন। আপিল বিভাগের রায়ে বলা হয়, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা সংরক্ষিত থাকবে। বাকি 93% পদে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। সেদিন রাষ্ট্রপক্ষে আপিল বিভাগের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আন্দোলনকারী 2 শিক্ষার্থীর পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রিটকারী মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। শুনানিতে কোটার বিষয়ে মতামত দেন AF হাসান আরিফ, আহসানুল করিম, ZI খান পান্না, তানিয়া আমির, তানজিবুল আলম, সারা হোসেন। এছাড়া আইনজীবী জয়নুল আবেদিন এবং AM মাহবুবউদ্দিন খোকন এবং ইউনুস আলী আকন্দ মতামত দেন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।